আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। বনি ইসরায়েলের মধ্যে তিনজন ব্যক্তি ছিল। প্রথমজন ছিল কুষ্ঠরোগী, দ্বিতীয়জন ছিল টাকমাথা এবং তৃতীয়জন ছিল অন্ধ। মহান আল্লাহ তাআলা তাদের তিনজনকে পরীক্ষা করতে চাইলেন। আল্লাহ তাআলা তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। এরপর সেই ফেরেশতা প্রথম জনের কাছে আসলেন, যিনি ছিলেন কুষ্ঠরোগী। ফেরেশতা বললেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? কুষ্ঠরোগী লোকটি বলল, সুন্দর রং ও সুন্দর চামড়া, কেননা মানুষ আমাকে ঘৃণা করে। তখন সেই ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিলেন। এতে তার কুষ্ঠরোগ দূর হলো। তাকে সুন্দর বর্ণ এবং সুন্দর চামড়া দান করা হলো। এরপর সেই ফেরেশতা সেই ব্যক্তিটির কাছে প্রশ্ন করলেন, তোমার কাছে কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয়? সে বলল, উট। তখন তাকে 10 মাসের গর্ভবতী একটি উটনি দেওয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ তাআলা এতে তোমার বরকত দেবেন। এরপর ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে আসলেন, যিনি ছিলেন টাকমাথা। ফেরেশতা প্রশ্ন করলেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? টাক মাথাওয়ালা লোকটি বলল, সুন্দর চুল এবং এই টাক থেকে মুক্তি, লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে। ফেরেশতা সেই টাকওয়ালা ব্যক্তিটির মাথায় হাত বুলিয়ে দিলেন। তৎক্ষণাৎ তার মাথা ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো। এরপর ফেরেশতা তাকে বললেন, তোমার কাছে কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয়? সে বলল, গরু। এরপর ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দান করলেন। ফেরেশতা তাকে বললেন, আল্লাহ তাআলা এতে তোমাকে বরকত দেবেন। এরপর সেই ফেরেশতা তৃতীয় ব্যক্তির কাছে আসলেন, যিনি ছিলেন অন্ধ। ফেরেশতা সেই অন্ধ ব্যক্তিটির কাছে প্রশ্ন করলেন, তোমার কাছে কোন জিনিস অধিক পছন্দের? অন্ধ ব্যক্তিটি বলল, আল্লাহ যেন আমার চোখের জ্যোতি ফিরিয়ে দেন, যাতে আমি মানুষকে দেখতে পারি। এরপর ফেরেশতা সেই অন্ধ ব্যক্তিটির চোখে স্পর্শ করলেন। এতে তার চোখের দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। এরপর ফেরেশতা প্রশ্ন করলেন, কোন সম্পদ তোমার কাছে অধিক পছন্দের? সে বলল, ছাগল। তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী ছাগি দিলেন। এরপর প্রথম জনের উট, দ্বিতীয় জনের গরু এবং তৃতীয় জনের ছাগলের বাচ্চা হলো। ফলে একজনের উটে ময়দান ভরে গেল, অপরজনের গরুতে মাঠ পরিপূর্ণ হয়ে গেল এবং আরেকজনের ছাগলে উপত্যকা ভরে গেল। অতঃপর সেই ফেরেশতা তার পূর্ববর্তী আকৃতি ধারণ করে প্রথম ব্যক্তিটির কাছে গেলেন, একসময় যে ছিল কুষ্ঠরোগী। ফেরেশতা তাকে বললেন, আমি একজন নিঃস্ব ব্যক্তি, সফরে আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে। আজ আমার গন্তব্য স্থানে পৌঁছার আল্লাহ ব্যতীত কোনো উপায় নেই। যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ, সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন, সেই আল্লাহর নামে তোমার কাছে আমি একটি উট চাচ্ছি, যার সাহায্যে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। তখন সেই লোকটি বলল, আমার উপর বহু দায়িত্ব রয়েছে। তখন ফেরেশতা তাকে বললেন, সম্ভবত আমি তোমাকে চিনি। তুমি কি একসময় কুষ্ঠরোগী ছিলে না? মানুষ তোমাকে ঘৃণা করত। তুমি কি নিঃস্ব ছিলে না? এরপর আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছেন। এগুলো শুনে সে বলল, এই সম্পদ তো আমি আমার উত্তরাধিকারী সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি। তখন ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও, তবে তুমি যেমন ছিলে আল্লাহ তোমাকে তেমন করে দিন। এরপর ফেরেশতা দ্বিতীয় ব্যক্তিটির কাছে গেলেন, একসময় যে ছিল টাকওয়ালা। ফেরেশতা তার প্রথম রূপ ধারণ করে টাকওয়ালা ব্যক্তিটির কাছে এসে বললেন, আমি একজন নিঃস্ব ব্যক্তি, সফরে আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে। এভাবে ফেরেশতা সেই দ্বিতীয় ব্যক্তিটির কাছে প্রথম ব্যক্তিটির মতো সাহায্য চাইল। তখন দ্বিতীয় ব্যক্তিটিও তেমন কথাই বললেন, যেমন কথা প্রথম ব্যক্তিটি ফেরেশতাকে বলেছিল। এরপর ফেরেশতা তাকে বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও, তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন।
এরপর ফেরেশতা তৃতীয় ব্যক্তিটির কাছে গেলেন, যিনি একসময় অন্ধ ছিলেন। ফেরেশতা তাকে বললেন, আমি একজন নিঃস্ব ব্যক্তি, মুসাফির মানুষ। আমার সফরের সকল সম্বল শেষ হয়ে গিয়েছে। আজকে বাড়ি পৌঁছানোর ব্যাপারে আল্লাহ তাআলা ছাড়া আমার কোনো গতি নেই। তাই আমি সেই আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগি প্রার্থনা করছি, যেই আল্লাহ তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এই ছাগলটি দিয়ে আমি আমার বাড়ি পৌঁছাতে পারবো। এগুলো শুনে সেই তৃতীয় ব্যক্তিটি বলল, প্রকৃতপক্ষেই আমি অন্ধ ছিলাম। আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। আমি নিঃস্ব ছিলাম। আল্লাহ আমাকে সম্পদশালী করেছেন। এখন তুমি যা চাও তা নিয়ে যাও। আল্লাহর কসম, আল্লাহর জন্য তুমি যা কিছু নেবে তার জন্য আজ আমি তোমার নিকট কোনো প্রশংসার দাবি করব না। তখন ফেরেশতা বললেন, তোমার সম্পদ তোমার কাছেই রাখো। তোমাদের তিনজনকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে। আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন, আর তোমার সাথীদের ওপর অসন্তুষ্ট হয়েছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 3464। সদকা সম্পর্কে কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো। অন্যথায় সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে আরও কিছু কাল অবকাশ দিলে না কেন? তাহলে আমি সদকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম। প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে, তখন আল্লাহ তাআলা কাউকে অবকাশ দেবেন না। তোমরা যা করো আল্লাহ সেই বিষয়ে খবর রাখেন। সূরা মুনাফিকুন আয়াত নম্বর 10 ও 11। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, মৃত্যু আসার আগেই তিনি যা নিয়ামত দিয়েছেন তার থেকে ব্যয় করতে, সদকা করতে। এর মাধ্যমেই সৎকর্মীদের অন্তর্ভুক্ত হওয়া যাবে। আর যখন বিচার দিবস উপস্থিত হবে, তখন আর দুনিয়াতে ফিরে আসা সম্ভব না। সমস্ত নিয়ামত আল্লাহ তাআলারই দান। সেই নিয়ামত থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই দুনিয়াতে দান সদকা করতে হবে। মূলত অর্থ ও সম্পদের গরমে কখনো অহংকার করা যাবে না। অসহায় মানুষ সাহায্য চাইলে তাকে ফেরানো যাবে না, বরং সাধ্যমতো সাহায্য করতে হবে। কখন কার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন সেটা বলা মুশকিল। তাই লোভ লালসা ও অহংকারকে পেছনে ফেলে অন্তর দিয়ে ভেবে কাজে ফায়সালা করতে হবে। সর্বদা আল্লাহ তাআলার নেয়ামতের শুকরগুজার করতে হবে। ইসলামের এই সত্য ঘটনাগুলো অন্যদেরকে জানার সুযোগ করে দিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।